সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না, উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। দলটি মনে করছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর বিক্ষোভে দেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু ঘটনার পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের হাত রয়েছে, কিন্তু সরকার সামাল দিতে পারছে না। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ছাত্র সংঘর্ষ, প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ঘিরে কর্মসূচি নিয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করেন। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করছেন, অতীত আওয়ামী লীগ সরকারের দোসররা পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটাচ্ছে, সরকার তাদের সামাল দিতে পারছে না। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়িয়ে চললে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেক ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব নৈরাজ্যকারীদের উৎসাহী করছে বলে মনে করছেন নেতারা। চক্রান্ত ও সহিংস অবস্থার শঙ্কা থাকার পরেও সরকার পরিস্থিতি শক্তভাবে সামাল দিতে পারেনি। এতে জনমনে উৎকণ্ঠা তৈরি হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের ক্ষতির কারণ হয়ে উঠছে। বিএনপি নীতি নির্ধারণী নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিছু প্রস্তাব দিয়েছিল, কিন্তু সরকার সেগুলো খুব একটা আমলে নেয়নি। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে শৃঙ্খলা ফেরানো কঠিন। বিষয়টি নিয়ে বারবার সতর্ক করার পরও সরকার আমলে নিচ্ছে না।